হ্যালো পাবলিক, তো কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো বাবা মহাদেবের দয়া আমিও খুবই ভালো আছি। তো ওয়েলকাম জানাই আমার নতুন অ্যান্ড ফার্স্ট ব্লগে। এটা হলো আমার লাইফের ফার্স্ট ব্লগ। তো আজকে কোনো কাজ বাজ ছিল না, তো আমি ঘরে, আমার নিজের ঘরে আমি শুয়েছিলাম। তো পাশের কাকি, মানে পাশের বাড়ির কাকির ছেলে, মানে একটা ভাই হয়, সে হঠাৎ করে এসে দেখছি তার হাতে ঘুড়ি লাটা। তো ঘুড়ি লাটা নিয়ে এসে আমাকে বললো, চল দাদা, আকাশে অনেক ঘুড়ি উড়ছে, তো গিয়ে ঘুড়ি উড়াই। তো আমিও তার কথায় উঠলাম, উঠে রেডি রেডি হয়ে ফিটফাট হয়ে পুরো চলে এলাম ঘুড়ি উড়াতে। এখানে এসে দেখছি অলরেডি এখানে ঘুড়ি উড়ানো স্টার্ট হয়ে গেছে। তো এখানে আছে আমি, আমার ভাই, দেখতে পাচ্ছি এখানে যে হলুদ রঙের জামা পরে একটা বাচ্চা ছেলে আছে। এটা হচ্ছে আমার পাশের বাড়ি কাকির ছেলে, মানে ভাই হয়। আর গলায় যে লাল গামছা ঝুলিয়ে, এটা হচ্ছে একটা ভাগনা হয়। তো ছোটোবেলা থেকে সে আমাকে দাদা বলে ডাকে। তো এখানে আমরা খুবই এনজয় করছি। তো এই ভিডিওটা দেখে অনেকে আমাকে অনেক মানে কথা বলেছে যে এই ভিডিও করে কি হবে, এসব কী হবে, মানে ফালতু ফালতু সব ছাপড়িরা করে সব। তো আমি কারো কোনো কথায় কান দিইনি। তো আমি প্রথম ব্লগ তো এসব স্টার্ট করছি, তো আস্তে আস্তে ঠিকমতো ভয়েস ওভারও করতে পারছি না, তো বুঝতে পারছো। আর আমি এখানে ক্যামেরাটা ধরেছিলাম, তো আমি লাটাইটা ধরেছিলাম। তো ভাই আমাকে বললো লাটাইটা ধর দাদা, আমি একটু ঘুরে আড়াই। তো এখানে অনেকবার ঘুড়ি ওড়াতে গেছিলাম, তো অনেকবার ঘুড়ি ওড়াচ্ছি। তো আশিস উড়াচ্ছে, তো মানে হাওয়া দিচ্ছে না, এক ফোঁটা হাওয়া নেই। এখানে একটা সমস্যা যে হাওয়া দিচ্ছে না এক ফোঁটাও। আমার শরীরটা খারাপ হয়েছে, তো আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। আর এখানে আশিস কতবার করে ঘুরে ওড়ানোর ট্রাই করছে, কিন্তু একবারের জন্য উড়ছে না, কারণ হাওয়া দিচ্ছে না এক ফোঁটাও। আমি ওড়ানোর ট্রাই করেছিলাম, উড়ছে না। এখানে আমাদের প্রথমে ঘুড়িটা আমাদের এখানে ফেসে গেছিলো, গাছের মধ্যে আটকে গেছিলো। তো এক্ষুনি দেখাবে। তো আমাদের এখানে যে ঘুড়িটা ছিল, ঘুড়িটা আমাদের গাছে ফেসে গেছিলো, আর লাটায় সুতো সব পেঁচিয়ে গেছিলো, পায়ে পেঁচিয়ে গেছিলো। আর আমি সেই সুতোগুলো সব গুছাচ্ছিলাম। আর আমাদের এখানে মানে যে ঘুড়িটা ছিল, সেই ঘুড়িটা উড়াতে উড়াতে হাওয়া না দেওয়ার কারণে গাছে আটকে গেছিলো। আর দেখতে পাচ্ছ ঘুড়িটা ওখানে আটকে গেছে, মনে হয় মাথার দিকে একটু ফেটে গেছে। আর আশিস আমার ভাইকে বললো, যা গিয়ে আরেকটা ঘুড়ি নিয়ে আয়। তো ভাই তাড়াতাড়ি দৌড়ে গিয়ে নিচ থেকে আরেকটা ঘুড়ি নিয়ে এলো, মানে বাড়িতে ঘুড়ি ছিল তার, সে একটা লাল রঙের লাভ ঘুড়ি নিয়ে এলো, যে ঘুড়িটা খুব সুন্দর ছিল আর মাথাটা হালকা একটু ফাটে ছিল। তো আমরা সেই ঘুড়িটা তাপ্তি দিয়ে নিয়েছিলাম। আর একটা জিনিস কথা বলতে ভুলে গেছি, তো তোমার নিশ্চয়ই ভিউটা দেখলে, তো ভিউটা খুব সুন্দর লাগছে আমার। আর ভিউটা চক করে দেখছি আমাদের ঘুড়িটা এখানে ফেসে গেছে, আর ঘুড়ি আর আনতে পারছি না। আর ভাই সেটা শুনে মানে দেখে কি হাসি পাচ্ছে। আর এখানে আমরা কথায় দেখছি এখানে বিড়ালটা কত সুন্দর করে শুয়ে আছে। আমরা এখানে ঘুড়িটা পারবো কি করে সেই জায়গায় আছি, আর বিড়ালটা কত সুন্দর করে মানে ঘুমাচ্ছিল। হাওয়া না দেওয়ার কারণে আমাদের লাল ঘুড়িটাও এখানে ফেসে গেছিলো। তো আমরা আবার কোনো রকম করে ছাড়িয়ে নিয়ে আসলাম। ঘুড়িটার মাথাটা তাঁততে যেখানে দিয়েছিলাম আবার ফেটে গেছে। এখানে সবাই ঘুড়ি ওড়ানোর চান্স পাচ্ছে, আমি যেহেতু ক্যামেরা ধরছি আমি আর ঘুড়ি উড়াতে পারছি না। আমি কি একবারও ঘুড়ি উড়াবো না গাইস? উড়াবো না একবারও ঘুড়ি? সবাই উড়াচ্ছে, কত গরম এখানে। তার মধ্যে ছাদের মধ্যে দিয়েছিল ঝেড়ে গরম, মানে গরম বলতে বিষাক্ত গরম, আর হাওয়া দিচ্ছে না এক ফোঁটাও। আমি এখানে ঘুড়িটা উড়ানোর ট্রাই করছি, দেখতে পাচ্ছ ঘুড়িটার এক কোণা ফেটে গেছে। অনেকবার করে ট্রাই করছি, যতবার করে ট্রাই করছি এক ফোঁটাও ঘুড়ি উঠছে না আকাশে। আর শেষে বিরক্ত হয়ে ঘুড়িটা ফেলে দিয়ে এখানে আড্ডা মারা শুরু করি। আর রনির কথায় আমি এখানে শাহরুখ খানের পোজ দিতে দিতে এখানে ভরে যাচ্ছিলাম কিছুক্ষণ আগে। আমরা এখন সবাই গাইস বাড়ি চলে যাচ্ছি, কারণ ঘুড়ি তো আর উড়াতে পারলাম না। আর এখানে আমার শাহরুখ খানের পোস্টটা কেমন হচ্ছে একটু জানিও। আর এখানে ঘুড়ি তো উড়াতে পারলাম না। আকাশের দিকে হঠাৎ তাকে দেখছি আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। এই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য নিচে আসছি। এদের দেখো ঘুড়ি ওড়ানো হয়ে গেছে, এটা সবাই এখন বাড়ি যাবে। আমরা দেখতেই পাচ্ছ কত করে একটুখানি পরে এটা হচ্ছে ব্লগ, এটা হচ্ছে ভিডিও, ঠিক আছে।
হ্যালো বন্ধুরা, এই চ্যানেলটা নতুন চ্যানেল, এটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো রনি ভাই এটা একদম ঠিকই বলেছে যে আমার এটা একদম নতুন চ্যানেল, আর তোমাদের সাপোর্ট খুব দরকার। একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে। আর এখানে দেখছি বিড়ালটা এখনও সেই ঘুমিয়ে আছে প্রথম থেকে। আর রনি ভাইয়ের সাথে একটু আড্ডা মারলাম। দেখো যে রনিকে ফেলে দিই তাহলে রনি এখন কী হবে? একবারেই শেষ। একেবারে শেষ অবধি তুই আমাদেরকে ছেড়ে এ বয়সে চলে যাবি? বন্ধুরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই দাদা খুব ভালো ভিডিও বানায়, আর এই চ্যানেলটা খুবই নতুন, তাই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। চলো টাটা টাটা। তারপর গাইস আমি ঘরে এসে দেখছি আমার ভাগ্নি আর দিদি এসেছে, আর বাবা সামনে বসে চা খাচ্ছে। আর ভাগ্নি খুব হাসছে, হাসাহাসি করছে। তাহলে টাটা গাইস, আজকে ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।